আসসালামু আলাইকুম রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে আরও একটি রোস্টিং ভিডিওতে। ভিডিওর শুরুতেই জানিয়ে দিচ্ছি, সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে যে আমাকে দ্বিতীয় কোনো ভিডিও বানাতে হবে এটা আমি ভাবিনি, আর আমি চাইও নি এই বিষয়টা নিয়ে দ্বিতীয় কোনো ভিডিও বানাতে, কারণ গত ভিডিওতেই কিন্তু আমি সেই বোকা একটা গুরু এবং তার অডিয়েন্সদেরকে ছাগল প্রমাণ করে দিয়েছি। আমি যে আমার কথা বলে ওকে গুরু প্রমাণ করেছি বিষয়টা কিন্তু এরকম না। ওর ভিডিওতে যে কথাগুলো বলেছে আমি সেগুলোরই কাউন্টার করে ওকে জাস্ট একটা বোকা প্রমাণ করে দিয়েছি। তবে ওকে আমি গত ভিডিওতে এত করে অপমান করলাম, এত করে রোস্ট করলাম, ওর যে রেসলিং সম্পর্কে কোনো জ্ঞান নাই, কোনো নলেজ নাই, এই বিষয়টা যে আমি প্রমাণ করে দিলাম, তারপরেও কিন্তু ও নির্লজ্জের মতো আবারও ভিডিও বানিয়েছে। আসলে ও তো গন্ডারের চামড়া, এর জন্য এত করে অপমান করেছি, ওর কিন্তু বিষয়টা শরীরের ভিতরে ঢোকেনি। তো আজকে শেষবারের মতো ওকে একেবারে সাবান ছাড়াই ওয়াশ করে দিব। একটা ছাগল যখন শিয়াল পণ্ডিত হওয়ার চেষ্টা করে, তাকে আবারও ছাগল প্রমাণ করতে যে একটা অনুভূতি, ভেতর থেকে যে একটা শান্তি আসে, এই বিষয়টা আই থিঙ্ক সবাই বুঝতে পারবে না। তো তোমরা যেহেতু কমেন্ট করেছিলে যে আমি যেন এটা নিয়ে আরও একটা প্রতিবাদমূলক ভিডিও বানাই, ওকে যেন আমি আরও একবার ধুয়ে দিই, তো এর জন্যই মূলত এই ভিডিওটা। তো দেখো, আমি আর বাড়তি আলোচনায় যাব না, আমি ওর দ্বিতীয় ভিডিও দেখেছি। শুরুতেই বলতেছি, আমি ওর প্রথম ভিডিওটাও দেখেছি এবং দ্বিতীয় ভিডিওটাও দেখেছি। আমি তো আর ওর মতো মিথ্যা কথা বলতে পারি না। ও তো একটা ও তো রেসলিং সম্পর্কে ওর কোনো জ্ঞান নাই, ও তো একটা গুরু ওর অডিয়েন্সের ছাগল, এটা তো আমি প্রমাণ করে দিয়েছি। তার উপরে ও যে একটা মিথ্যাবাদী, দেখো এটা আগে প্রমাণ করে দিই। দেখো, ওর ভিডিওতে বলেছে ও নাকি আমার ভিডিও দেখেনি, আবার ওই একই ভিডিওতে বলতেছে আমি ওর পয়েন্টগুলো ধরে ধরে আমি আমার ভিডিওতে কথা বলেছি। এখন ও যদি আমার ভিডিও নাই দেখে থাকে, তাহলে আমি আমার ভিডিওতে কি কি বলেছি ওর পয়েন্টগুলো নিয়েই আমি ওকে বোকাচোদা প্রমাণ করে দিয়েছি, এটা ও কিভাবে জানলো? ও যে আমার ভিডিও দেখেছে, দেখেই কিন্তু এই বিষয়গুলো জানতে পেরেছে যে আমি আমার ভিডিওতে কি কথা বলেছি। এখন ওর ভিডিওতে মিথ্যা কথা বলতেছে ও নাকি আমার ভিডিও দেখেনি, তো ও যে মিথ্যাবাদী এটা কিন্তু আমি প্রমাণ করে দিলাম। এখন কথা হলো, আমি আমার গত ভিডিওতে ও তো একটা গুরু এবং ওর অডিয়েন্সটা তো ছাগল, এটা তো প্রমাণ করে দিয়েছি, তারপরেও ও কেন দ্বিতীয় ভিডিও বানালো, এবার এই বিষয়টাই ক্লিয়ার করে দিই। তো দেখো, ও দ্বিতীয় ভিডিওটা বানিয়েছে মূলত এর জন্যই, ও তো একটা গুরু এবং ওর অডিয়েন্সেরও ছাগল। তো বিষয়টা হলো, যেই কয়জন ওর ভিডিও দেখে তারা তো বুঝতে পেরেছে যে ও একটা গুরু, ও একটা ছাগল। এখন যদি ও এই বিষয়টা গা ঢাকা না দেয়, তাহলে তো যে কয়জন ওর ভিডিও দেখে তারাও কিন্তু ওর ভিডিও দেখবে না, তারাও কিন্তু ওর ভিডিও বাদ দিয়ে ওরা এসে আমাদের দলে নাম লেখাবে। তো এখন যে কয়টা ছাগল অডিয়েন্স আছে ওদেরকে তো টুপি পরানো লাগবে, এর জন্য বলতেছে ও নাকি প্ল্যানিং করেছে, ও নাকি একটা ফাঁদ পেতেছিল যেখানে আমরা পা দিয়েছি, ওকে নিয়ে ভিডিও বানিয়েছি। আর ওকে নিয়ে আমরা ভিডিও বানানোর পরে ওর ভিডিওতে নাকি 5 গুণ বেশি ভিউজ হয়েছে। আসলেই কিন্তু ওর ভিডিওতে নর্মালি যা ভিউজ হয় তার থেকে বেশি ভিউজ হয়েছে আমি ওকে নিয়ে রোস্ট করার পরে। তোমরা বুঝতে পারতেছো তোমরা তোমাদের ভাইকে কোন পর্যায়ে নিয়ে গেছো? তোমাদের ভাই একজনকে অপমান করেছে, একজনকে নিয়ে রোস্ট করেছে, এর কারণে তার চ্যানেলে নর্মালি যা ভিউজ হয় তার থেকে 5 গুণ বেশি ভিউজ হয়েছে শুধুমাত্র তাকে নিয়ে রোস্ট করার জন্য। তো তোমরা তোমাদের ভাইকে কি পরিমাণ ভালোবাসা দিয়েছো, সাপোর্ট করেছো, এটা কি তোমরা বুঝতে পারতেছো? তোমরা তোমাদের ভাইকে সাপোর্ট করে ভালোবাসা দিয়ে আমি 4 মাসে যা কিছু করেছি ও কিন্তু গত 4 বছরেও সেটা করতে পারেনি। এখন আসি ওর প্ল্যানিং এর বিষয়টা নিয়ে। ওর ভিডিওতে বলতেছে ও নাকি প্ল্যানিং করেছে। এখন কথা হলো, প্ল্যানিং করে কি আসলেই ভিডিওতে ভিউজ আনা যায়? যদি তাই হইতো তাহলে ও 4 বছর ধরে কিন্তু খুপড়ির মধ্যে পড়ে থাকতো না, ও কিন্তু 4 বছর আগেই প্ল্যানিং করতো। যদি প্ল্যানিং করে আসলেই ভিউজ আনা যেত, তাহলে ও 4 বছর আগেই প্ল্যানিং করতো, 4 বছর আগেই কিন্তু আমাকে বাদ দিয়ে অন্য কোনো বড় ইউটিউবারকে টার্গেট করতো, তাহলে ওর চ্যানেলে বেশি বেশি ভিউজ আসতো। 4 বছর পরে থেকে 4 বছর পরে আইসা হুট করে ওর প্ল্যানিং করতে হলো ভিডিওতে বেশি ভিউজ আনার জন্য। আমরা কি বুঝি না? এখন যেহেতু ওকে অপমান করে দিয়েছি, ওকে রোস্ট করে দিয়েছি, কিছু একটা বইলে তো গা ঢাকা দেওয়া লাগবে, এর জন্যই জাস্ট এরকম টাইপের কথাবার্তা বলেছে। তো আশা করছি ওর প্ল্যানিং বা ফাঁদ পাতার যে বিষয়টা, এই বিষয়টাও ক্লিয়ার হয়ে গেছে। আর এই যে তোমরা ভিডিওটা দেখতেছো, আমার বিশ্বাস তোমাদের পাশাপাশি ওই বোকা ক্রিয়েটরের বেশ কিছু গুরু ছাগল অডিয়েন্স কিন্তু এই ভিডিওটা দেখতেছে। কেন দেখতেছে? নর্মালি কিন্তু ওরাও এসে আমার ভিডিও দেখে,
কারণ ওই যে ভিডিওটা বানাই মানে বোকাচোদা ক্রিয়েটর যে ভিডিও বানাই সেখানে কিন্তু কোনো ভ্যালু থাকে না, যে ইনফরমেশন যে নিউজ আপডেটের বিষয়গুলা সেগুলা কিন্তু আইসা আমার ভিডিও থেকেই জানে, যেহেতু ওরা ছাগল এর জন্য গুরু সাপোর্ট করতেছে, জাস্ট এটুকুই। এখন বিষয়টা হলো ও যে মিথ্যাবাদী, ও যে বোকা, ও যে গুরু, ও যে ছাগল, আর প্ল্যানিং বা ফাঁদ পাতার যে বিষয়টা, এই বিষয়টা তো একেবারে ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে কিন্তু আর কোনো সন্দেহ নাই। তোমরা তো বুঝতে পেরেছো, মানে আমি আমার অডিয়েন্সের কথা বলতেছি, তোমরা তো বুঝতে পারতেছো ও প্ল্যানিং বা ফাঁদ পাতার বিষয়টা কেন বলতেছে। যদি আসলেই প্ল্যানিং করে ভিউজ আনা যেত তাহলে ও 4 বছর ধরে কিন্তু ওই ছোট্ট চ্যানেল নিয়ে পড়ে থাকতো না। ও কিন্তু 4 বছর আগেই প্ল্যানিং করতো, বড় কোনো ক্রিয়েটরকে ধরতো, বড় কোনো ইউটিউবারকে টার্গেট করতো, তাহলে কিন্তু ওর চ্যানেলে বেশি ভিউজ আসতো। বুঝতে পেরেছো? তো 4 বছর পরে এসে কিন্তু প্ল্যানিং করতো না। তো প্ল্যানিং বা ফাঁদ পাতার যে বিষয়টা, এটা যে একটা গা ঢাকা দিচ্ছে, এই বিষয়টা আই থিঙ্ক তোমরা ডেফিনেটলি বুঝতে পেরেছো। তো যাই হোক, আমি আমার গত ভিডিওতে প্লাস এই ভিডিওতে আমি কিন্তু নিজে থেকে আলাদা করে কোনো কথা বললাম না। ও যে কথাগুলো বলেছে সেই কথাগুলো দিয়েই কিন্তু ওকে একটা বোকা, একটা গুরু, একটা ছাগল প্রমাণ করে দিয়েছি। আর ওই বোকা ক্রিয়েটর মনে করতেছে যে শুধুমাত্র আমি ওকে নিয়ে ভিডিও বানাচ্ছি বা এই যে কডির বিষয়টা, এটা নিয়ে শুধুমাত্র আমি কথা বলতেছি। ও আসলে জানেই না রেসলিং কমিউনিটি কিভাবে কাজ করে। আঙ্কিতের ভিডিও কি তোমরা দেখেছো? ইন্ডিয়ার ইউটিউবার রেসলিং ফ্যান্স যে নেটওয়ার্ক যে চ্যানেলটা আছে, সেখানে কিন্তু রিসেন্টলি কডিকে নিয়ে রোস্ট করে আরও একটা ভিডিও আপলোড হয়ে গেছে, মানে ইন্ডিয়ার ইউটিউবার। আমি তো ভিডিও দিচ্ছি, প্লাস ইন্ডিয়ার আঙ্কিত রেসলিং ফ্যান্স নেটওয়ার্কের যে চ্যানেলটা, সেখানেও কিন্তু রোস্টিং ভিডিও আপলোড হয়ে গেছে। ও আসলে জানে না যে রেসলিং কমিউনিটি কিভাবে কাজ করে, কার পেছনে লেগেছে, মানে বোকা হইলে যা হয় আর কি। তো যাই হোক, শেষে গিয়ে আমি শুধুমাত্র ওই আবাল ক্রিয়েটর এবং ওর ছাগল অডিয়েন্সদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই, যদি তোদের আসলে সৎ সাহস থেকে থাকে, যদি কলিজা থেকে থাকে, তাহলে তোরা আমার সঙ্গে 1 to 1 ম্যান টু ম্যান কথা বল, একটা ভিডিও পডকাস্ট হয়ে যাক। তোরা কি জানিস আর আমি কি জানি, এটা নিয়ে একটা প্রমাণ হয়ে যাক। এই ভিডিওতে কথা দিচ্ছি, তোকে যদি আমি ছাগল, তোকে যদি আমি গুরু প্রমাণ করতে না পারি, তোর যে রেসলিং সম্পর্কে কোনো জ্ঞান নাই, তুই যেটা বোকা, এটা যদি আমি তোকে প্রমাণ করতে না পারি, তোর যদি আমি প্যান্ট খুলে না নিতে পারি, তাহলে সালা আমি আর ভিডিওই বানাবো না। এটা হলো আমার চ্যালেঞ্জ, এটা হলো রেসলিং লাভার্স নেটওয়ার্কের অডিয়েন্সদের চ্যালেঞ্জ। যা এরপরে তোর কি করার আছে তুই করে নে। 2টা ভিডিওতে আমি কিন্তু নিজে থেকে কোনো কথা বলিনি, ওর কথা দিয়ে কিন্তু ওকে আমি একেবারে গরু ছাগল প্রমাণ করে দিলাম। আই থিঙ্ক আমার অডিয়েন্সদের জন্য এটুক এনাফ। আমার অডিয়েন্সরা যে ভুল পথে নাই, তারা যে ভুল মানুষকে সাপোর্ট করেনি, এটা আই থিঙ্ক আমার অডিয়েন্সরা বুঝতে পেরেছে। আর ছাগল অডিয়েন্সরা, মানে আমি সেই আবাল ক্রিয়েটরের অডিয়েন্সদের কথা বলতেছি, এখনো সময় আছে, ভুল পথ ছেড়ে সঠিক পথে আয়, রোমান রেন্সকে অ্যাকনলেজ কর, আমাদের সঙ্গে থাক, তাহলে অনেক কিছু জানতে পারবি, লাইফে অনেক কিছু করতে পারবি। আবালের পেছনে থাইকা আবালই হতে পারবি, শুধুমাত্র পেছনে থাইকা মুখ লুকায় 2-4টা পটরি করতে পারবি, সামনে দাঁড়ালে কিন্তু প্যান্ট খুলে যাবে। সো সাবধান হয়ে যাও, এখনো সময় আছে। আর এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভিডিওতে বেশি বেশি লাইক দিবা, কমেন্ট করবা। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। এই কদিন অনেক ঝামেলায় ছিলাম, যার কারণে কিন্তু ঠিকঠাক নিউজ ভিডিও আসেনি। তো আশা করছি আগামীকাল থেকে তোমরা প্রপারলি আগের মতো আবারও নিউজ এবং আপডেট ভিডিও পেতে শুরু করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।